আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো। দেখুন, এই তো দেখুন কত বড় আমাদের মোরগ। এটা হচ্ছে পোলট্রি মোরগ। এটার ওজন হবে মিনিমাম 6 থেকে 7 কেজি। তো আজকে এটাকে জবাই করা হবে, সেজন্য আমার আম্মু বলছে জবাই করাবে। তো আমি ভাবছি জবাই করার আগে লাস্ট একটা ভিডিও করি। তো আমাদের ফার্মে হাঁস ওঠানো হবে, সেজন্য পোলট্রি মুরগির যে খাদ্য আর এই তো পানির পটগুলো, এগুলো বেঁধে এরকমভাবে তুলে রাখা হয়েছে। আর হাঁস ওঠানোর জন্য এই তো দেখুন আমাদের ফার্মটা ভালোভাবে লেপে দেওয়া হয়েছে, কিন্তু তেলতেলাভাবে লেপে দেওয়া হয়নি। তেলতেলাভাবে লেপানো যাবে না। তো এই তো এই দিক দিয়ে আমাদের পুকুর পাড় দেখা যাচ্ছে। দেখি তো একটু পুকুর পাড়ে। এই তো ওই তো আমাদের আম গাছ। আমি ভাবছি আম গাছ থেকে আম পেড়ে একটু আচার বানাবো। তো হাঁস ওঠানোর জন্য এখানে আমাদের মুরগির যে ব্রুডার থাকে সেগুলো তুলে রাখা হয়েছে। ব্রুডারের নিচে দেখুন 3টি করে আলো দেওয়া থাকে। এইগুলো ছোট বাচ্চাদেরকে অনেক হিট দেয়। তো এখানে 3টা ব্রুডার লাগানো হয়েছে। এই তো একটা, ওই তো একটা, আর এই তো একটা, 3টা ব্রুডার। তো এখন খুব গরম পড়ছে। মুরগি পালন করলে মুরগি নাকি স্ট্রোক করে মারা যাওয়ার ঝুঁকি থাকে, সেই জন্য আমার আব্বু এবার হাঁস পালন করবে। তো এই তো আমাদের বাচ্চার, আর এই তো এই দিক দিয়ে খুব একটা অপরিষ্কার হয়ে আছে, ময়লার ড্রেন আছে এদিকে। এই দিককার আবহাওয়া আমার খুব ভালো লাগে। কত সুন্দর চারিদিকে স্নিগ্ধ ঠান্ডা আবহাওয়া। তো এই তো এই দিক দিয়ে আমাদের আরও একটা বাচ্চা দেখা যাচ্ছে। আমাদের এখানে মূলত 3টা বাচ্চা। তো ওই তো একটা বাচ্চা দেখা যাচ্ছে। আমাদের ফার্মের 3 দিকে 3টা বাচ্চা, আর সামনের দিকে খোলা। তো চলুন আপনাদের সাথে আরও কিছু শেয়ার করি। যাই দেখি ওইখানে কি রাখা হয়েছে। আমার আম্মু বলছে আমাদের ফার্মে যেহেতু হাঁস উঠাইবে, সেই জন্য মুরগিটা জবাই করে ফেলবে আজকে। আর এখানে মুরগির জন্য পানি এনে রাখছে। আর এই তো এখানে ওষুধ রাখছে মুরগির জন্য। আর মুরগিকে দেওয়ার মতো খাবারও শেষ হয়ে গেছে নাকি, ফিডগুলো শেষ। সেজন্য আম্মু বলছে আরও আগে মুরগিটা জবাই করা উচিত ছিল। আর এই তো এটা হচ্ছে আমাদের ফার্মের চাবি। আমরা দিনে কোনো চাবি দিয়ে রাখি না, রাত হইলে তবেই চাবি দিই। আর এই তো এদিকে দেখুন ইঁদুরে কীরকম মাটিগুলো নষ্ট করে ফেলে দিচ্ছে। আমাদের ফার্মটা কীভাবে নষ্ট করছে ইঁদুরে। আর এই তো এদিক দিয়ে দেখা যাচ্ছে ওই তো এইটা আমাদের বেল গাছ। ওই তো একটা বড় একটা বেল গাছ। আমাদের এখানে 2টা বেল গাছ আছে। আর এই তো এইটা হচ্ছে আমাদের ময়লা ফালানোর স্তূপ। এখানে আমরা ময়লা ফালাই। আগে এইদিকে পুকুরের ঘাট ছিল, কিন্তু এখন ময়লা ফালানোর কারণে এটা বন্ধ হয়ে গেছে। এখন ঘাট করা হয়েছে ওইদিকে। তো আর কিছু দেখানোর নেই। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।